আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ব্যাকরণে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন সন্ধির পর্ব ১ আমাদের আলোচনার বিষয়। ব্যঞ্জন সন্ধি তিন ভাবে গঠিত হয়ে থাকে: ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির সম্মিলনে, স্বরধ্বনি প্রথমে থাকলে এবং পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে তা যুক্ত হয়ে ব্যঞ্জন সন্ধি গঠিত হয়। আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সাথে ব্যঞ্জন ধ্বনির সংযোগের ফলেও ব্যঞ্জন সন্ধি উৎপন্ন হয়। আমরা প্রথমে আজকে দেখব যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি আসলে যুক্ত হয় কিভাবে এবং সেটি কিভাবে ব্যঞ্জন ধ্বনি গঠন করে। নিয়ম বলছে যে ক, চ, ট, ত, প এরপরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, বর্গীয় জ, ড, দ, ব হবে। অর্থাৎ এখানে একটি আমরা সন্ধি বিচ্ছেদ দিয়েছি, সেটি হচ্ছে দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে এখানে গ হয়ে গিয়েছে, যেটি আমরা বলছি সংকেত কিভাবে ক এবং স্বরে অ মিলে। তাহলে এখানে বলছে ক হর্ষন্ত, এরপরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, বর্গীয় জ, ড, দ, ব হবে। তার মানে এখানে ক থাকলে গ হবে। যথাক্রমে শব্দটির অর্থ হচ্ছে অনেকগুলো যদি থাকে তাহলে ধারাবাহিকভাবে একটির সাথে এখানে যেটি প্রথমে রয়েছে এটি সেখানে প্রথমটি হবে। এরপর চ হর্ষন্ত থাকলে বর্গীয় জ হবে, ট থাকলে ড হবে, ত থাকলে দ হবে, প থাকলে ব হবে। এখানে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে এখানে একটি চার্ট আমরা দিয়েছি, সেই চার্টটি বলছে যে অঘোষ অল্প প্রাণ। এখানে ধ্বনিগুলো হচ্ছে যে ক, চ, ট, ত এবং প। তাহলে অঘোষ অল্প প্রাণ, এই যে ধ্বনিগুলো এখানে দেওয়া আছে সূত্রে ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে অঘোষ অল্প প্রাণ। এরপর আমরা যদি দেখি যে আসলে কোনগুলো হয়, সেটি হচ্ছে গ, এটি হচ্ছে ঘোষ অল্প প্রাণ। গ, বর্গীয় জ, ড, দ, ব। এটি কিন্তু আমাদের খেয়াল করার বিষয়। এখানে রয়েছে ক, ক থাকলে কি হবে গ, অর্থাৎ এই ক থাকলে হবে গ। আবার চ থাকলে হবে এখানে বর্গীয় জ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শব্দের মধ্যে গ রয়েছে এবং এই যে গ থাকার কারণে আমরা তীর দিয়ে দেখেছি, লাল তীর, সেটি এখানে কি হবে, সন্ধি বিচ্ছেদ হবে ক দিয়ে। অর্থাৎ গ থেকে এখানে ক হবে। সন্ধির সূত্র অনুযায়ী অনেক সময় আমাদের সেটি মনে থাকবে না, তাই আমরা উদাহরণ থেকে সূত্রে যাব। উদাহরণ থেকে সূত্রে গেলে আমাদের সন্ধি বিচ্ছেদ ভুল হওয়ার সম্ভাবনা কম। এখানে এর জন্য আমরা বলেছি যে হচ্ছে সংকেত। সংকেত কি? গ। গ থাকলে কি হবে? ক হবে। যে গ থাকলে ক হবে। অর্থাৎ এখানে খেয়াল করার বিষয়, এই যে ধ্বনিগুলো সেটিকে আমরা আবার কিন্তু ভাগ করেছি, ১, ২, ৩, ৪, ৫ নামে আমরা সম্বোধন করেছি যেন আমরা বুঝতে পারি খুব সহজ। অর্থাৎ খুব সহজে যদি বলি, ৩ থাকলে ১ হবে। ৩ নাম্বার বর্ণ কি? গ। সেটি কোথায় রয়েছে? দিগন্ত বানানো রয়েছে। তাহলে গ হচ্ছে সংকেত। গ থাকলে কি হবে? অর্থাৎ ৩ থাকলে হবে ১। এখন এখানে ১ হচ্ছে ক। তাহলে দিক যোগ অন্ত, দিগন্ত। দিগন্ত বানানের মধ্যেই কিন্তু কি রয়েছে? দিগন্ত বানানের মধ্যে কিন্তু অন্ত রয়েছে। দিগন্ত, 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 অন্ত, অন্ত। উচ্চারণ খেয়াল করলে আমরা কিন্তু পরের অংশ পেয়ে যাব। এবং পরের অংশ কি বলছে? এটি হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ শুরু হয়েছে অন্ত, অন্ত বানানটি শুরু হয়েছে স্বরে অ দিয়ে। তাহলে এই যে স্বরে অ দিয়ে অন্ত বানানটি শুরু হলো, সেটিকে আমরা বলছি যে স্বরধ্বনি। তাহলে কি পাওয়া যাচ্ছে? ক, চ, ট, ত, প। এরপর স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড, দ, ব হবে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি সূত্র হচ্ছে ক এর সাথে অ মিলে হবে গ। আর আমরা বলছি যে গ থাকলে ক হবে, অর্থাৎ ৩ থেকে ১-এ যাবে। ঠিক এভাবে কিন্তু আমরা এই যে ব্যঞ্জন সন্ধির গঠনের একটি উপায়, সেটি আমরা ব্যাখ্যা করতে পারি। এরপর আমরা আরেকটি উদাহরণে যাব, সেটি হচ্ছে নিচ যোগ অন্ত। এবার আমরা কিন্তু উদাহরণ দিয়েছি। আমরা সূত্র প্রথমে সূত্র অনুযায়ী দিইনি, আমরা উদাহরণ থেকে সূত্রে গিয়েছি। সেটি হচ্ছে নিজন্ত। তাহলে সংকেত হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ কোথায় রয়েছে দেখুন, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তার মানে চ বর্গের যে ৫টি বর্ণ রয়েছে
সেখানে বর্গীয় জ 3-এ রয়েছে। তাহলে এই যে এই দিক থেকে আমরা যদি খেয়াল করি, ক এর নিচে চ, সেটি হচ্ছে আবার এখানে বর্গীয় জ হয়ে যাচ্ছে। তার মানে বর্গীয় জ থাকলে কি হবে, এখানে হবে চ, অর্থাৎ বর্গীয় জ এখানে তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ দিয়ে আমরা ভাগ করব। আমরা যদি এখানে খেয়াল করি নিযন্ত শব্দের বিশ্লেষণ, সেটি হচ্ছে নি যোগ বর্গীয় জ হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ বর্গীয় জ আর স্বরে অ মিলে কি হবে, স্বরে এখানে বর্গীয় জ হয়েছে। তার মানে বর্গীয় জ থেকে স্বরে অ কে আমি আলাদা করে ফেললাম। ফলে এখানে আবার যদি এটাকে ভেঙে লিখি তাহলে দন্ত ন হসন্ত ত, এটি যুক্ত অবস্থায় রয়েছে, তাই দন্ত নয়ের নিচে হসন্ত রয়েছে। ফলে আমরা পাচ্ছি নিযন্ত, নিযন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। এবং এই যে নিযন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা এখানে পাচ্ছি নিচ যোগ অন্ত। কারণ কি, বর্গীয় জ হচ্ছে চ বর্গের তৃতীয় বর্ণ এবং প্রথম বর্ণ হচ্ছে চ, তাই এটি দিয়ে ভাগ হয়েছে। এবং পরে কি রয়েছে, নিযন্ত, এই যে অন্তটা এখানে রয়েছে, নিযন্ত বানানে অন্ত এভাবে রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু আমরা স্বরধ্বনি পাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, ক চ ট ত প এরপর স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ বর্গীয় জ ড দ ব হবে, এই সূত্রকে কিন্তু সমর্থন করছে। এরপর আমরা আরো দেখব যে ষডানন, শর্ট যোগ আনন, এই যে ড, এটি হচ্ছে তৃতীয় যে বর্ণ, এই যে 3 থেকে 1, অর্থাৎ ড থেকে হবে ট, কারণ ট ঠ ড, ট ঠ ড, তার মানে ট বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ট, তারপর ঠ, তারপর ড, ড থেকে ট হবে। তাহলে ষডারণ শব্দটি হচ্ছে, এখানে যদি আমরা বিশ্লেষণ করি, যে শর্ট যোগ আনন। এখানে দেখুন ড আছে, তাই এখানে বিভক্তি হয়েছে বা বিভাজন হয়েছে ট দিয়ে, ট। এরপর স্বরে আ এখানে রয়েছে কার হিসেবে, সেটি এখানে পূর্ণরূপ হবে আ, তারপর নন, এখানে নন। তাহলে কি দাঁড়ালো, ক, এখানে আমরা দেখছি যে ট হয়ে যাচ্ছে ড। এক্ষেত্রে সুস্পষ্ট ভাবে কিন্তু আমাদের এই সূত্রকে সমর্থন করছে। তারপর আমরা আরেকটি পাবো, এবারে আসবো তৎ যুগ অবধি, তদবধি। দ কোথায় রয়েছে, দ কে আমরা বলছি সংকেত, কেননা দ থাকলে আমরা প্রথম বর্ণ নিয়ে আসবো। দ কোন বর্গের, দ হচ্ছে ত বর্গের, এই যে ত থ দ, তাহলে দ রয়েছে 3 নাম্বার পজিশনে। এই যে এখানে আমরা দিয়েছি তৃতীয় বর্ণ, এই তৃতীয় বর্ণ কি হবে, প্রথম বর্ণ দিয়ে বিভাজন হবে, ত থ দ, ত বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে দ, তাহলে ত দিয়ে আমরা এখানে ভাগ করছি তৎ। এখানে উচ্চারণটা খেয়াল করবো, তদবধি, অবধি, দবধি, ত দবধি, দবধি। এই যে দবধি বলছি, তাহলে দ এর সাথে অ রয়েছে, এখানে যদি ভাঙি কি হবে, ত যোগ দ হসন্ত যোগ স্বরে অ, তারপর যোগ ব, তারপর তার হবে ধি। তাহলে ত তদবধি, অবধি, অবধি কিন্তু এখানে লুকায়িত রয়েছে। দ থেকে আমরা স্বরে অকে আলাদা করলেই দ হসন্ত পাবো, ত ত পাবো, দ হসন্ত পাবো। তাহলে দ এর মধ্যে স্বরে লুকায়িত রয়েছে, তদবধি, এটিকে যখন বিভাজন করছি আমরা পেয়ে যাচ্ছি তৎ যোগ অবধি। আশা করি আমরা বিষয়টি ধরতে পেরেছি। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, যে সেটি হচ্ছে সুপ যোগ অন্ত, সুবন্ত। তাহলে প হচ্ছে প বর্গের প্রথম বর্ণ, আর কি হচ্ছে এখানে অন্ত, স্বরে অ এর সাথে যুক্ত হয়ে ব হয়ে যাচ্ছে। কেন ব হচ্ছে, এখানে প বর্গের তৃতীয় বর্ণ ব এই বানানে রয়েছে, এই ব থাকার কারণে প বর্গের প্রথম বর্ণ প দিয়ে আমরা ভাগ করব, তাহলে সুপ। এবার আসুন পরে কি হবে, পরে এখানে কি হবে সেটি বানানের মধ্যে আছে, সুবন্ত। ব কে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ব হসন্ত যোগ স্বরে অ, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সুপ যোগ অন্ত, সুবন্ত। বলেই দেওয়া আছে যে প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেটি হবে ব। তার মানে হচ্ছে আমরা বলছি, এটির সূত্র বলছে এরকম, আমরা বলছি কোন শব্দ যদি ব থাকে তাহলে ব যে বর্গের সেই বর্গের প্রথম বর্ণ দিয়ে বিভাজন করতে হবে। তাহলে ব হচ্ছে তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ ক ফ ব। অর্থাৎ আশা করি আমরা বুঝতে পেরেছি যে কেন আসলে এগুলো বিভাজনটা এরকম হয়ে
থাকছে, তাহলে সূত্র বলছে ক চ ট চ এরপরে যদি স্বরধ্বনি থাকে সেগুলো যথাক্রমে গ বর্গীয় জ ঢ জ দ ব হবে। অর্থাৎ আমরা পড়ছি এরকম, যদি কোনো বানানে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বর্গের তৃতীয় বর্ণ থাকে তাহলে সেটি প্রথম বর্ণ দিয়ে বিভাজন করতে হবে, এবং বিভাজন করলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই ব্যঞ্জন সন্ধির যে প্রথম পর্ব, প্রথমে ব্যঞ্জন পরের স্বর, সেটি আমরা বুঝতে পারবো এবং এই উপায়টি আমরা ধরতে পারবো যে কিভাবে ব্যঞ্জন সন্ধি গঠিত হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে বাক যোগ ইস, বাগিস। এখানে আমরা দেখছি গ হচ্ছে এখানে সংকেত, এই সংকেতের জায়গায় আমরা বিভাজন করছি। গ আসলে কোন বর্গের ধ্বনি, সেটি হচ্ছে ক বর্গের ধ্বনি, ক খ গ। তাহলে আমরা পাচ্ছি যে গ থাকলে ক হবে, এখানে গ রয়েছে তাই ভাগ হয়েছে ক দিয়ে। বাক যোগ ইস, এখানে বানান খেয়াল করলে আমরা দেখতে পারবো দীর্ঘই রয়েছে এবং তালব্যস্য রয়েছে, তাহলে দীর্ঘ ইকে আমরা পূর্ণরূপে লিখলাম দীর্ঘ ই, আর এখানে তালব্যস্য ইস। ফলে এটি কিন্তু আমাদের এই সূত্রকে সমর্থন করছে যে ক থাকলে গ হবে। আর আমরা বলছি যে গ থাকলে ক হবে, অর্থাৎ তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হবে কোনো বর্গে, সেটি কিন্তু আমাদের এই চিত্র থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি। এরপর আমরা আরেকটি উদাহরণে যাব, সেটি হচ্ছে বাক যোগ আড়ম্বর। তাহলে ক যোগ স্বরে আ, এখানে যুক্ত হয়েছে স্বরে আ, এবং এই স্বরে আ যুক্ত থাকার কারণে এখানে কিন্তু ক গ হয়ে গিয়েছে। অর্থাৎ নিয়মটি কি বলছে, গ থাকলে যে ক হবে সেটি আমরা কিন্তু এখানে পাচ্ছি। তাহলে 3 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশনে আসবে বিচ্ছেদের ক্ষেত্রে। তাহলে সংকেত হচ্ছে গ, অর্থাৎ কোনো বানানে বর্গের তৃতীয় বর্ণ যদি আমরা পেয়ে থাকি সেটি আমরা পাচ্ছি গ এখানে, সেটিকে কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করছি বাক যোগ আড়ম্বর। তাহলে এখানে স্বরে আকার হিসেবে ছিল, সেই কার কিন্তু এখানে পূর্ণরূপ লাভ করলো আড়ম্বর। ফলে আমরা এখানে কি পাচ্ছি যে বাক যোগ আড়ম্বর, এখানে বাগাড়ম্বর। অর্থাৎ এখানে আড়ম্বর স্বরে আ এখানে আমরা পেয়ে যাচ্ছি এই কার থেকে, অর্থাৎ এখানে স্বরে হচ্ছে স্বরধ্বনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বরধ্বনি কিন্তু এর আগের স্বরে অ এসেছে, এবার স্বরে আ এসেছে। এবং এখানে আমরা আরেকটি পাচ্ছি জগদীন্দ্র, তাহলে জগৎ যোগ ইন্দ্র, এখানে পাচ্ছি দীন্দ্র। তাহলে দ রয়েছে সংকেত, দ কোন বর্গের, ত থ দ বর্গের। তাহলে যেহেতু দ এখানে আমরা পাচ্ছি, তাকে বিভাজন করব প্রথম বর্ণ দিয়ে, তাহলে তৎ জগৎ, জগৎ। তারপর দয়ের সাথে রয়েছে রস্বই কার হিসেবে, এই কারটা এখানে পূর্ণরূপ লাভ করবে, তাহলে ইন্দ্র। অর্থাৎ পরের অংশ কি হবে সেটি কিন্তু খুব সহজে এখানে দেওয়া রয়েছে। ফলে আমরা এখানে সূত্রটি পাচ্ছি যে ত আর এই দ, অর্থাৎ দ থাকলে ত হবে, ত থাকলে দ হবে। অর্থাৎ জগৎ যোগ ইন্দ্র, এখানে ত আর রস্বই, এখানে স্বরধ্বনি হচ্ছে রস্বই, ফলে এই দুটো মিলে কিন্তু জগদীন্দ্র গঠিত হয়েছে। এরপর আমরা দেখব যে সদুপায়, এখানেও আমরা পাচ্ছি দ, সদুপায়, সৎ যোগ উপায়, সদুপায়, এখানে দ পাচ্ছি। তাহলে দ থাকলে কি হয়, খণ্ডত বা ত হয়, তাহলে স এর সাথে ত, সৎ, সদুপায়। বানানটা খেয়াল করি যদি, সদুপায়, দুপায়, দয়ের সাথে রস্যও রয়েছে, দুপায়, তাহলে রস্য আর কয়েকের পা অন্তস্থ হয়, তাহলে দুপায়, উপায়, সৎ যুগ উপায়, সদুপায়। তাহলে এই যে আমরা পাচ্ছি সৎ যুগ উপায় সদুপায়, সেটি কিন্তু খুব সহজে আমাদেরকে এখানে দেখাচ্ছে, যে তুলে ধরছে যে এখানে ত থাকলে দ হবে এবং এরপর কিন্তু স্বরধ্বনি রস্য উ, অর্থাৎ ক চ ট ত প এরপর স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ বর্গীয় জ ড দ ব হবে। সেটির প্রমাণ হচ্ছে সৎ যোগ উপায়। এরপর আমরা আরো উদাহরণ দেখব, যে সদানন্দ। তাহলে দ, দ থাকার কারণে সেটি আসলে এখানে কি রয়েছে, ত দিয়ে ভাগ হবে, তাহলে সৎ যোগ আনন্দ, সদানন্দ। আনন্দ কেন হলো, আনন্দ এখানে আমরা পাচ্ছি দয়ের সাথে স্বরে আ এখানে কার হিসেবে রয়েছে।
যেহেতু কার হিসেবে রয়েছে তাই এটি আসলে পূর্ণরূপ এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আনন্দ শব্দটি এখানে সদানন্দ বানানের মধ্যেই লুকায়িত রয়েছে। ফলে আমরা পাচ্ছি এখানে সৎ যোগ আনন্দ সদানন্দ, অর্থাৎ তৃতীয় বর্ণ প্রথম বর্ণ থাকলে প্রথম বর্ণ দিয়ে বিভাজন হবে, সেটি কিন্তু আমাদের এই সূত্রকে সমর্থন করছে। এবং এখানে স্বরধ্বনি কিন্তু স্বরে আ। আশা করি আমরা এই বিষয়গুলো খুব সহজেই ধরতে পারবো। এরপর থেকে যে কোনো ধরনের যে সন্ধি সম্পর্কিত ব্যঞ্জন সন্ধি সম্পর্কিত আলোচনায় আমরা শব্দটা খেয়াল করব, সেই শব্দের মধ্যে আমরা কি পাচ্ছি সেটি খুব জরুরি। এবং আমরা যদি খেয়াল করি সেখানে আমরা খুব সহজে পেয়ে যাব কি, যে বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ দিয়ে আমরা বিভাজনটা করব। এটি আমাদের উদাহরণ থেকে সূত্রে যাওয়ার পদ্ধতি এবং পরীক্ষায় ভালো করার পদ্ধতি। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না বলে আমাদের বিশ্বাস। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।